এ কি একজন ছাত্র? ইজ হি স্টুডেন্ট? ধরুন একজন ছাত্র কিনা সেটা আপনি জানতে চাচ্ছেন, তাই প্রশ্ন করছেন সে কি একজন ছাত্র। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইজ হি স্টুডেন্ট। ইজ হি স্টুডেন্ট? তারা কি দেরি করে? আর দে লেট? এবার ধরুন কারোর সাথে আপনি দেখা করতে চাচ্ছেন, তো বলছেন যে তারা কি দেরি করে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে আর দে লেট? আর দে লেট? আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাহলে সম্পূর্ণ ক্লাসটি করবেন, আর আমার চ্যানেলটিতে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে কি একজন চালক ছিল? ওয়াজ হি এ ড্রাইভার? এবার ধরুন একজন চালক ছিল কিনা সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন সে কি একজন চালক ছিল। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ওয়াজ হি আ ড্রাইভার? ওয়াজ হি আ ড্রাইভার? মিনা কি একজন শিক্ষক? ইজ মিনা আ টিচার? এবার ধরুন মিনা নামের কেউ একজন যে কিনা শিক্ষক, তা আপনি জানেন না সে শিক্ষক কিনা। তো আপনি তাই প্রশ্ন করছেন মিনা কি একজন শিক্ষক। তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ইজ মিনা আ টিচার? ইজ মিনা আ টিচার? তারা কি চিকিৎসক ছিলেন? আর দে ডক্টরস? এবার ধরুন কয়েকজন মানুষ যারা কিনা চিকিৎসক ছিল কিনা সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন যে তারা কি চিকিৎসক ছিলেন। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ওয়ার দে ডক্টরস? ওয়ার দে ডক্টরস? আমি কি এটা করছি? আই ডুইং দিস? এবার ধরুন আপনি কোনো একটা কাজ করছেন কিনা তাই আপনি বলছেন আমি কি এটা করছি। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো অ্যাম আই ডুইং দিস? অ্যাম আই ডুইং দিস? সে কি বিদ্যালয়ে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল? ধরুন একজন বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেটা জানার জন্য আপনি তাকে বলছেন যে সে কি বিদ্যালয়ে যাচ্ছে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ইজ হি গোয়িং টু স্কুল? ইজ হি গোয়িং টু স্কুল? তারা কি ইংরেজি শিখতে চেষ্টা করছে? আর দে ট্রাইং টু লার্ন ইংলিশ? ধরুন কয়েকজন ইংরেজি শিখতে চেষ্টা করছে কিনা সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন তারা কি ইংরেজি শিখতে চেষ্টা করছে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আর দে ট্রাইং টু লার্ন ইংলিশ? আর দে ট্রাইং টু লার্ন ইংলিশ? মিরাজ কি বইটি পড়ছিল? ওয়াজ মিরাজ রিডিং দ্য বুক? ধরুন মিরাজ নামের কেউ একজন কোনো একটা বই পড়ছিল কিনা সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন মিরাজ কি বইটি পড়ছিল। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ওয়াজ মিরাজ রিডিং দ্য বুক? ওয়াজ মিরাজ রিডিং দ্য বুক? তুমি কি গতকাল ঘুমাচ্ছিলে? আর ইউ স্লিপিং এস্টারডে? এবার ধরুন একজনকে আপনি জিজ্ঞাসা করছেন তুমি কি গতকাল ঘুমাচ্ছিলে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ওয়ার ইউ স্লিপিং এস্টারডে? ওয়ার ইউ স্লিপিং এস্টারডে? তোমার কি একটি কলম আছে? হ্যাভ ইউ আ পেন? এবার ধরুন একজনকে জিজ্ঞাসা করছেন তোমার কি একটি কলম আছে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হ্যাভ ইউ আ পেন? হ্যাভ ইউ আ পেন? তার কি একটি বাড়ি ছিল? হ্যাড হি আ হাউস? এবার ধরুন একজনের একটা বাড়ি ছিল কিনা সেটা জানার জন্য আপনি তাকে জিজ্ঞাসা করছেন তার কি একটি বাড়ি ছিল। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হ্যাড হি আ হাউস? হ্যাড হি আ হাউস? নাবিলের কি একটি ব্যাগ আছে? হ্যাজ নাবিল আ ব্যাগ? এবার ধরুন নাবিল নামের কেউ একজন যার কিনা একটি ব্যাগ আছে কিনা সেটা জানার জন্য আপনি বলছেন নাবিলের কি একটি ব্যাগ আছে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হ্যাজ নাবিল আ ব্যাগ? হ্যাজ নাবিল আ ব্যাগ? তুমি কি একটি গাড়ি চালিয়েছ? হ্যাভ ইউ ড্রাইভেন আ কার? এবার ধরুন একজনকে আপনি বলতে চাচ্ছেন তুমি কি একটি গাড়ি চালিয়েছ। তেমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হ্যাভ ইউ ড্রাইভেন আ কার? হ্যাভ ইউ ড্রাইভেন আ কার? সে কি একটি বল খেলেছিল? হ্যাড হি প্লেইড আ বল? এবার ধরুন একজনকে আপনি জিজ্ঞাসা করছেন যে সে কি একটি বল খেলেছিল। তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হ্যাড হি প্লেইড আ বল? হ্যাড হি প্লেইড আ বল? শিহাব কি একটি বই পড়েছে? হ্যাজ শিহাব রিড আ বুক? এবার ধরুন একজনকে আপনি জিজ্ঞাসা করছেন শিহাব নামের যে তাকে বলছেন যে শিহাব কি একটি বই পড়েছে। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হ্যাজ শিহাব রিড আ বুক? হ্যাজ শিহাব রিড আ বুক? আমরা কি এখন বাড়ি যেতে পারি?
ক্যান উই গো হোম নাও। এবার ধরুন আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে আমরা কি এখন বাড়ি যেতে পারি, তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ক্যান উই গো হোম নাও, ক্যান উই গো হোম নাও। মিম কি এই অফারটি গ্রহণ করা উচিত? শুড মিম অ্যাকসেপ্ট দিস অফার? ধরুন মিম নামের কেউ একজন, যাকে একটা অফার করা হয়েছে, তো মিমের কি এই অফারটি গ্রহণ করা উচিত, এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো শুড মিম অ্যাকসেপ্ট দিস অফার, শুড মিম অ্যাকসেপ্ট দিস অফার। তারা কি দরজাটি খুলবে? মে দে ওপেন দ্য ডোর? এবার ধরুন আপনারা কোথাও গিয়েছেন, তো দরজা খুলছে না, তাই বলছেন তারা কি দরজাটি খুলবে, এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে মে দে ওপেন দ্য ডোর, মে দে ওপেন দ্য ডোর। তার কি ঝুঁকি নেওয়া উচিত? শুড হি টেক রিস্ক? এবার ধরুন কেউ একজন ঝুঁকি নিতে চাচ্ছে, তাই আপনি বলছেন যে তার কি ঝুঁকি নেওয়া উচিত, তো এমন বাক্যকে ইংরেজিতে আমরা বলবো শুড হি টেক রিস্ক, শুড হি টেক রিস্ক। তুমি কি একা হবে? উইল ইউ বি অ্যালোন? ধরুন আপনি কোথাও চলে যাচ্ছেন কোনো একজনকে ছেড়ে, তাই তাকে বলছেন যে তুমি কি একা হবে, তুমি কি একা হবে, এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে উইল ইউ বি অ্যালোন, উইল ইউ বি অ্যালোন। তো আশা করছি আজকের এই সহজ ছোট বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।